আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাপানের বিকেলটা আসলে এত বেশি সুন্দর হয়, যেটা দেখার বাহিরে। দেখেন, বাংলাদেশে কেউ যদি এই বিকেলটা, বিশেষ করে এই বিকেল বেলাটা আমার অনেক অনেক বেশি পছন্দের। যেমন সুন্দর একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, না শীতোষ্ণ। এই জন্য ডিউটি শেষ করে একটু হাঁটতে বের হয়েছি। এরকম ওয়েদার কার না ভালো লাগে? আমারও ভালো লাগে। আর একটা কথা দেখা যায় যে এখন আসলে এমন একটা চলে আসছে, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকে ভিউ, এইসবের কারণে দেখা যায় যে ফেসবুকে বুঝে না বুঝে সবাই এখন ফেসবুক নিয়ে ব্যস্ত। আর সবচেয়ে বড় কথা, অনেকেই বলে যে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার ভিডিওতে কমেন্ট করলে ভিউ বাড়বে। এইগুলো আসলে মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা। এইগুলোতে কান না দিয়ে কেউ যদি ফেসবুকে কাজ করতে চান, আপনি নিজে ভয়েস দিয়ে ভিডিও বানান। আর ফেসবুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সবসময় রিলস ভিডিও করা যাবে না। মাঝে মাঝে 3 মিনিটের উপরে ভিডিও, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, এরকম লং ভিডিও গুলো দিতে হবে। লং ভিডিও না দিলে দেখা যাবে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন, তারপরে রেস্ট্রিকেটেড আসবে, বিভিন্ন ইস্যু দেখাবে। তো এই জন্য লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর লং ভিডিও দিলে এখন দেখবেন যে আপনার কানেকশন রিল তৈরি হয়। আপনি একটা 3 মিনিট বা 4 মিনিটের লং ভিডিও দিলেন, তো ওইখান থেকে আপনার কানেকশন রিলস তৈরি হবে। ওই রিলস আপনার সমস্যা নেই। আর মিনিমাম দেখা গেল 1 মাসে আপনি যদি প্রত্যেক দিন আপনি রিলস দেন, কোনো ভিডিও টিডিও না দেন, আপনি ওই চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। এই জন্য মনিটাইজেশন পেতে চাইলে আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে। আপনার রিলস এর উপর ডিপেন্ড করা যাবে না, লং ভিডিও গুলো দিতে হবে। আর লং ভিডিওর সাথে সাথে মাঝে মাঝে লাইভ করতে হবে। কারণ আপনি নিজের আইডি থেকে যখন লাইভ করবেন, ওটা ফেসবুকে ট্রাস্টেড হয়। আর কোনো ইস্যু দেখা দিলে, দেখা যায় যে ফেসবুক অনেক সময় অনেক ইস্যু দেখা যায়, আপনার মনিটাইজেশন ইস্যু বলেন, অন্যান্য ইস্যু বলেন, এই ইস্যুগুলো দেখা দিলে তখন আপনাকে ফেসবুকে প্রত্যেক দিন লাইভ করতে হবে। 10 থেকে 15 মিনিট প্রত্যেক দিন লাইভ করবেন, যে কোনো ধরনের ইস্যু থাকলে ওইগুলো সলভ হয়ে যাবে। আর পেজের গ্রোথ বাড়ানোর জন্য দেখা যায় যে, বা ভিউ বাড়ানোর জন্য আপনি কাজ করতে যান বিভিন্ন ইসে। এগুলা, এটা হলো জাপানের নির্দিষ্ট স্থান, এখানে ময়লা ফেলতে হয়। সব জায়গায় ময়লা ফেলা যায় না। আর ময়লা ফেলার জন্য দেখা যায় যে আপনার নির্দিষ্ট বার আছে। যেমন এই ময়লাগুলো ফেলছে, এইগুলা আজকে ফেলার নিয়ম নাই, তারপর একজন ফেলছে। এটা আপনার সপ্তাহের প্রথম এবং তৃতীয় সোমবার ফেলতে হয় এই ধরনের বোতলগুলো। কেউ হয়তো ফেলে গেছে, নতুন লোক হইতে পারে, বোঝে নাই। আর প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার, বিশেষ করে আমাদের এরিয়াতে, এখানে আপনার ঘুমে ফেলতে হয়। আপনি নিয়মিত ফেসবুকে ভিডিও দিলে আপনার ভিডিও এক সময় না এক সময় ভিউ হবেই। আর একটা জিনিস যেটা, চেষ্টা করবেন যে একা একা ভিডিও না করে, অনেকে গ্রুপ করে, ফানি টাইপের ভিডিও গুলো এখন অনেক বেশি ভিউ হয়। আর গ্রুপ করে যারা ভিডিও করে, দেখা যায় যে বিভিন্ন গ্রুপে 3-4 জন মিলে, 4-5 জন মিলে, আর এমন কিছু ফেস থাকে যেটা আসলে একটু ফানি টাইপের ফেস, এই ধরনের লোক নিয়ে ভিডিও করবেন, আপনার ভিউ হবে। আবার অনেকেই দেখবেন যে আসলে ফেসবুকে টাকা পয়সা ইনকাম করার জন্য ভিডিও করে, এরকম না। যেমন আমার পেজেই কন্টেন্ট মনিটাইজেশন অন করা, তারপর আমি দেখা যায় যে ওইরকম ভিডিও দিতে পারি না, আমার সময় হয় না, আমি দেই না। আবার অনেকেই ধরেন নিজের ফেস পরিচিতি, এই কারণে ভিডিও করে। এক একজনের এক এক রুচি আর কি। তবে যারা বেকার আছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তারা আসলে একটা ফেসবুক পেজ খুলে
টুকটাক ভিডিও করতে পারেন, নিজেরও একটা পরিচিতি হবে। তারপর দেখা যায় যে পাশাপাশি একটা যদি ইনকাম সোর্স হয় সেটা তো আপনার জন্য ভালো, দুইটাই করতে পারবেন। জাপানের রাস্তাঘাট গুলো দেখেন, একদম নেট অ্যান্ড ক্লিন। আপনি যেদিকে যাবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাড়িগুলো অনেক সাজানো গোছানো থাকে। এই বাড়িগুলো দেখেন অনেক বেশি সাজানো গোছানো। আর আমাদের দেশে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ সময় অপচয় করে মোবাইলে, রিলস দেখে দেখে সময় অপচয় করে। আবার অনেকেই দেখা যায় যে আপনি কাজ করতেছেন, আপনার পরিচিত লোকই আপনাকে কমেন্ট করবে না, দেখবে না, এইসব এরকম করে আসলে কি করতে পারবেন না আপনি। আপনাদের নিজেদের ধরেন, আপনি আপনার এলাকার লোকজনকে সাথে ভালো ব্যবহার করেন, ভালোভাবে চলেন, সবাই মিলে দিলে কাজ করলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন। আর বাংলাদেশের মানুষ দেখা যায় যে ম্যাক্সিমাম মোবাইলে অনেক সময় অপচয় করে। এই সময়টা অপচয় না করে আপনি কাজে লাগান। যদি আপনি মোবাইলে এত সময় বের করেন, তাহলে আপনি একটা পেজ খুলে পেজে ভিডিও করেন, 3-4 জনে মিলে করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। জাপানে বিশেষ করে সবচেয়ে একটা জিনিস হলো, আপনি প্রত্যেকটা বাড়িতেই এরকম ফুল গাছ থাকে। ফুল গাছ, বিভিন্ন টাইপের গাছ লাগানো থাকে। এই ফুলটা সুন্দর, নামটা আমি জানি না। প্রত্যেকটা বাড়িতেই এরকম গাছ লাগানো থাকে। যারা কাজ করতে চান তারা মিলে দিলে কাজ করেন, সফলতা আসবে। আবার দেখা যায় যে 2-3 মাস, 6 মাস আপনার কন্টিনিউ ভিডিও দিতে হবে, তারপর এক সময় না এক সময় ভিউ আসবে। ওইটা নিয়ে এত টেনশন করার কি নাই। আর এটার জন্য তো আপনার কোনো টাকা খরচ হচ্ছে না। আপনি দিনে দেখা যায় 4-5 ঘন্টা মোবাইলে এমনিতেই অপচয় করেন, সেই সময়টা অপচয় না করে আপনি একটু কাজে লাগান, যদি কাজে লাগে। ওয়াও, এই ফুলটাও তো অনেক সুন্দর। নাম কি, কারো জানা থাকলে কমেন্ট করবেন, আমি জানি না। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। জাপানে সবচেয়ে সুবিধাজনক হলো গরমের দিন হোক বা যেখানে, এই টাইপের এটাকে যেটা আমরা কি বেন্ডিং মেশিন বলে আর কি। আপনার এই মেশিন গুলা পুরো জাপানে 41,000-এর উপরে আছে। আপনি যেখানে সেখানে এগুলো পাবেন, অটোমেটিক। এগুলো টাকা দিয়ে ড্রিঙ্কস কেনা যায়, কফি কেনা যায়, আইসক্রিম। এটা হলো জাপানের সবচেয়ে সুবিধা, আপনি যে কোনো জায়গায় এগুলো পাবেন। দেখেন জাপানের রাস্তাঘাট দেখেন, এটা মানে এই ময়লাগুলা প্রত্যেক উইকেই পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়। এই জন্য জাপানের রাস্তাঘাট একদম নেট অ্যান্ড ক্লিন থাকে। বাড়িগুলা দেখেন, এটা পুরোনো বাড়ি বা কত দিনের বাড়ি বোঝা যায় না, মনে হয় একদম নতুন বাড়ি। এই বাসাটাও দেখেন কত সুন্দর ভাবে সাজানো গোছানো। জাপানে শুধু এরকম না, প্রত্যেকটা বাসায় এরকম করে সুন্দর করে সাজানো আর গোছানো থাকে, যাতে একটু সময় কাটাইতে পারে। এটা কার পার্কিং মনে হয়। জাপানে এসে বাঁশ, বাঁশ গাছ, তবে বাংলাদেশের মতো এত মোটা না, চিকন চিকন বাঁশ। আর যারা বাংলাদেশে অনার্স পাস করে চাকরি পাচ্ছেন না, বা ইঞ্জিনিয়ারিং করে চাকরি পাচ্ছেন না, ভালো কোনো পাচ্ছেন না, আপনারা চাইলে জাপানি ভাষা শিখে জাপানের জন্য ট্রাই করতে পারেন। জাপানে ভালো অপরচুনিটি আছে।
আর এখন ভিসা অনেক ইজিলি হচ্ছে, দেখা যায় যে চাইলে ইজিলি জাপানে ঢুকতে পারবে। অনেকেই এখন ইজিলি জাপানে আসতেছে। উম, জাপানের ধান ক্ষেত, এইগুলো অবশ্য ধান না এখন, এখানে ধান চাষ হয়, বিভিন্ন ইসে চাষ হয়। দেখেন কি সুন্দর একটা ওয়েদার, আসলে এটা বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর একটা ওয়েদার। তারপর প্রত্যেকটা বাড়ি এরকম সাজানো গোছানো। আর জাপানি গাড়ি যেখানে সেখানে রেখে দিলেও চুরি হওয়ার কোনো ভয় নেই, টেনশন ফ্রি। গ্যারেজ, এখানে গাড়ি বাইক ঠিক করা হয়। উম, এটা কুকুর, ডগ রান, এটার ভেতরে কুকুরের খেলাধুলার জায়গা। জাপানে কুকুর বিড়ালের অনেক সেবা করা হয়, এখানে ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন কুকুরের ট্রিটমেন্ট বলেন, কুকুর বিড়ালের ট্রিটমেন্ট, এবং ওই যে জায়গাটা দেখাইলাম ওখানে কুকুর বিড়ালের খেলাধুলার জায়গা, প্লে গ্রাউন্ড। যা বাংলাদেশে একটা বাচ্চারে মানুষ যেরকম করে আদর করে আগলে রাখে, জাপানে ঠিক একটা কুকুর বিড়াল ওই রকম ভাবে পালে। আপনি প্রত্যেকটা সুপার শপে যাবেন, দেখা যাবে একটা কর্নার ওই কুকুর বিড়ালের জন্য বরাদ্দ, একটা নির্দিষ্ট একটা কর্নার ওইটা কুকুর বিড়ালের জন্য থাকে, ওইখানে কুকুরের যাবতীয় খাবার, মেডিসিন টেডিসিন সবই পাওয়া যায় এরকম করে। আর দেখা যায় যে অনেকে নতুন আসলে, দেখবেন যে অনেক গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ থাকে, ওইগুলাতে আপনার ফ্রি শেয়ার দেওয়া যায়, পারমিশন পাওয়া যায়। ওই টাইপের গ্রুপ অ্যাড থাকলে আপনি ভিডিও করার পরে গ্রুপে শেয়ার দিতে পারবেন। তবে অতিরিক্ত আপনি গ্রুপে শেয়ার করলে আপনাকে হয়তো ব্লক করে, মানে কিছু রেস্ট্রিকশন থাকে, অতিরিক্ত শেয়ার করলে আপনাকে আবার পলিসি ভায়োলেন্স দেখাবে, করা যাবে না, টুকটাক করা যাবে। আর আপনি ভালো টাইপের কন্টেন্ট বানাইলে বা যেগুলো মানুষের কাজে লাগে ওইগুলো আপনি বানাইলে মানুষ অবশ্যই দেখবে। আর ভাই আপনি আপনার মতো বানান, এক সময় না এক সময় মানুষ দেখবে। পেঁয়াজ ক্ষেত, এটা জাপানে দেখা যায় যে, দেখেন কত সুন্দর ভাবে পেঁয়াজের চাষ করছে। জাপানে এরকমই, জাপানের জমিগুলো উর্বর, আবার বেন্ডিং মেশিন শুরু। জাপানে মানুষ বলেন, গাড়ি বলেন, সবকিছু একটা সিগন্যাল মেনে চলাচল করে। সিগন্যাল পড়ে আছে এই জন্য পার হওয়া যাবে না, রাস্তা ফাঁকা থাকলে পার হওয়া যাবে না, সিগন্যাল শেষে যেতে হবে। আরেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা গাড়ি একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে চলাচল করে, এই জন্য জাপানে অ্যাক্সিডেন্ট খুব কম হয়।
আর কেউ না বুঝলে এটা হলো সুইচ। এই সুইচটা দিলে অনেকক্ষণ ধরে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, রাস্তায় সিগন্যাল পড়তেছেন, আপনি এই সুইচটা চাপবেন, এই সুইচটা চাপলে সিগন্যালটা পড়বে। এটা হলো ইমার্জেন্সি সুইচ। যারা পায়ে হেঁটে যায়, জাপানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় স্টুডেন্টদেরকে, তারপর যারা পায়ে হেঁটে যায় তাদের, তারপর যারা সাইকেল নিয়ে যায় তাদের, তারপর গাড়ি। কারণ ওদের কথা হলো আপনি গাড়ি, আপনার ইঞ্জিনের গাড়ি, আপনি একটু আস্তে ধীরে যেতে পারবেন বা আপনার কন্ট্রোল করে যেতে হবে। যারা পায়ে হেঁটে যাচ্ছে ওদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। এটাও একটা কাজ। এটা বাস স্ট্যান্ড, এখানে বিভিন্ন ভিতর বাস দেখা যাচ্ছে। আমি আজকে আমার আমার আমি যে বাসায় থাকি, বাসার এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখা যায় যে আমার বাসার আশেপাশের এরিয়া এটা। এটা হলো প্রত্যেকটা রাস্তার পাশে এরকম হাঁটার জায়গা থাকে, সাইকেলের জায়গা থাকে। এই জন্য জাপানে অ্যাক্সিডেন্ট বলেন এই বলেন খুবই কম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে না দেখলে বোঝা যায় না। দেখেন কত সুন্দর একটা ওয়েদার, যেটা আসলে বলে বোঝানো যাবে না সামনাসামনি না দেখলে। অনেক অনেক বেশি সুন্দর। একটু ছবি তোলা। দেখেন কত সুন্দর ওয়েদার। সন্ধ্যা, মাগরিবের নামাজের সময় হয়ে আসতেছে। কয়টা বাজে? এই জন্য বিশেষ করে এই ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি সময় পেলেই চলে আসি। এটা আমার অনেক একটা পছন্দের জায়গা, আমার বাসার পাশে। এই জায়গাটাতে আমি দেখা যায় সন্ধ্যাবেলা সময় পেলে চলে আসি, আমার অনেক ভালো লাগে এখানে হাঁটাহাঁটি করতে, ঘুরতে। আর দুনিয়াটা আসলে অল্প কিছু দিনের। আপনি কতদিন বাঁচবেন, আমি কতদিন বাঁচবো, এটা আসলে কেউই বলতে পারবে না। এই জন্য সবাই হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন বা সবাই সবার সাথে মিলেমিশে যতটুকু সম্ভব ভালো ব্যবহার করে চলাফেরার চেষ্টা করবেন। আর দুনিয়ার সম্পদ ক্ষণিকের জন্য, মারা গেলে সবই থেকে যাবে। এই জন্য কোনো কিছু নিয়ে অহংকার না করে সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশের লোকজনও ভালো থাকবে। ওয়াও, অনেক সুন্দর।
নারিকেল গাছ। এটা মেবি নতুন বাড়ি করবে, এই জন্য মার্ক করে রাখছে। একটা বাড়ি সাজানো গোছানো, এই বাড়িটা অনেক সুন্দর। নিচে প্লেগ্রাউন্ড, খেলার ছোট্ট জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য আবার আরেকদিন দেখাবো। দেখেন, আরেকটা জিনিস দেখায়, জাপানে দেখেন সেফটির বিষয়টা। এই যে নতুন একটা বাড়ি হচ্ছে, তো বাড়ির চতুর্পাশে এভাবে সেফটি দিয়ে নিছে, যাতে কোনোভাবে এখান থেকে রাস্তায় বা কোনো কিছু না আসে। এভাবে নতুন বাড়ি ম্যাক্সিমাম কাঠ দিয়ে তৈরি করেও পরে আপনারা এভাবে তৈরি তৈরি করে আর কি, জাপানের বাড়িগুলা। বাসার দিকে চলে যায়, সুন্দর আবহাওয়া শেষে এটা একটা কোম্পানি। আচ্ছা, দেখেন, জাপানিজ বাড়িগুলো তৈরির জন্য প্রথমে এইভাবে নিচে, যেহেতু ভূমিকম্প হয় এই জন্য নিচে এইভাবে ঢালাই করে, শক্ত করে ঢালাই দিয়ে এ করা হয়, যাতে ভূমিকম্পে কোনো ক্ষতি না হয়। উম, এটা জাপানিজ কবরস্থান, মানে ওরা জাপানরা যেভাবে রাখে আর কি, মানুষ মারা গেলে। যাই হোক, চলে আসছি বাসার কাছাকাছি, রাস্তার পাশে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমি ভালো ভাবে সবার জীবন কাটাতে পারি, ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারি, আমি নিজেও ভালো থাকতে পারি। আর আপনারাও সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর কেউ জাপানে আসতে চাইলে বা জাপান সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে নোট দিতে পারেন, আমি আমার দেশ থেকে যতটুকু জানি আমি বলবো ইনশাল্লাহ। আর যারা ফেসবুকে কাজ করতেছেন করেন, সবার জন্য শুভকামনা। তবে ফেসবুক সম্পর্কে বা কোনো কিছু না জানতে পারলে, বুঝতে না পারলে আমাকে নোট করতে পারেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বলে দিব। আমি এরকম প্রফেশনাল না, আমার চ্যানেল আছে, মনিটাইজ আছে, কিন্তু আমি এরকম ভিডিও দেই না, আমার সময় হয় না। তবে টুকটাক জানি আর কি। যারা একদমই নতুন, কিছু জানেন না, কিভাবে পেজ খুলবেন বা কোনো কিছু,
তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার দিক থেকে যতটুকু হয় আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।